আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন। এই আলোচনা করতে গিয়া আমি আপনাদের সামনে হিদায়াত কাকে বলে, হেদায়েতের প্রকারভেদ এবং আমরা হেদায়েতের উপর আছি কি নাই এটা বোঝার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে উসুল দিয়েছেন, আমি সেই উসুলগুলি আপনাদের সামনে গত জুমায় বলেছিলাম। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। 6টি জিনিস, 6টি সবব বা 6টি উসুল বা 6টি খারাপ গুণ, মন্দ গুণ আমরা বলতেই পারি। এর কোনো একটি যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই লোকটি হেদায়েতের মধ্যে নেই, পরিপূর্ণ হেদায়েতের মধ্যে নেই, এতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে 1 নাম্বার বলেছিলাম যে গুনার কাজ অহংকারের সাথে করা। গুনাহ তো গুনাহ, কিন্তু গুনাহটা করার সময় যদি অহংকার চলে আসে, গুনাহ করার পরে এই গুনাহ নিয়ে যদি কেউ গর্ব করে, মনে করে যে আমি একটা কিছু করে ফেলেছি, এই ধরনের টেন্ডেন্সি যাদের মধ্যে আছে এই লোকগুলি হেদায়েতের মধ্যে নেই। 2 নাম্বার বলেছিলাম যে নেক কাজ করতে গিয়া লজ্জা পাওয়া, ভালো কাজ করতে গিয়া লজ্জা পায়। এটার ব্যাখ্যা আমি খুব বেশি করি নাই, কারণ এটার ব্যাখ্যা করলে অনেক কথা আছে বলতে হয় না। আমি বলি নাই যে বলা যায় না, আমি বলেছি বলতে হয় না। অনেক কথা বলতে হয় না, না বললেও মানুষ বুঝে, এজন্য অনেক কথা বলি না। তবে আমি এটা বলি যে নেক কাজ করতে গিয়া কেউ যদি লজ্জা পায়, একটা হলো নেক কাজ করে না এটার জন্য আফসোস হয়, বুঝা গেল হেদায়েত আছে কিন্তু কাজটা করতে পারে না। ব্যাপারটা যদি এমন হয় যে নেক কাজ করলে লজ্জা লাগে, তাহলে বুঝতে হবে তার মধ্যে হেদায়েত নেই। এরপরে বলেছিলাম হাক্কানি উলামা একরামদের বিরোধিতা করা। এরপরে বলেছিলাম কেউ যদি নসিহত করতে আসে, নসিহত এখন সমাজের মধ্যে দাওয়াত ও তাবলীগের লোকেরাই রাস্তায় রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে 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 নসিহত করে, আর অন্যরা তো খানকায় বসে, মাদ্রাসায় বসে, মসজিদে বসে করে। সাধারণত মসজিদের নসিহতে সাধারণত বিরক্ত হওয়ার কথা না। বিরক্ত হয় যখন দ্বীনের দাওয়াত নিয়ে কেউ গাছতে গেলে, ওই সময় অনেক সময় অনেকে বিরক্ত হয়। বিরক্ত হওয়া যাবে না। আমি যেতে পারছি না এটা আমার ব্যর্থতা, কিন্তু সে কেন আসলো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। যদি হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে হেদায়েত নেই। 5 নাম্বার বলেছিলাম হিংসা পোষণ করা, অন্তরের মধ্যে হিংসা পোষণ করা। 6 নাম্বার বলেছিলাম কোনো জিনিসকে হক জানে, এটা সত্য, এই এলেম আছে, এরপরও সে মানে না, তাহলে বোঝা গেল সে হেদায়েতের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা মরজ থেকে, এই 6টা রোগ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত ফরমান। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে শিখাইয়া দিলেন, নবী গো আপনি নামাজের মধ্যে না আমার কাছে হেদায়েত চান। যদিও মানুষ দাবি করে আমরা সবাই হেদায়েতের মধ্যে আছি, হেদায়েতে আছে কি নাই এটা পরীক্ষা করেন, করার পরে আল্লাহর কাছে হেদায়েত চান। এরপরে যদি দেখেন যে হ্যাঁ আমি হেদায়েতের মধ্যে আছি, এরপরে আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যে হেদায়েতের মধ্যে আছি আপনি যে রেখেছেন এর মধ্যে যেন আমি অটল থাকতে পারি। এটা হলো অর্থ। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর প্রাথমিক অর্থ হলো আল্লাহ আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। এরপরে পূর্ণাঙ্গ অর্থ হলো আল্লাহ আমাকে হেদায়েতের উপর অটল এবং অবিচল রাখেন। এটা ব্যাখ্যা করতে গিয়ে আমি বলছিলাম মানুষ 3 প্রকারের। কিছু মানুষ হেদায়েত পাই নাই জীবনে, কিছু মানুষ হেদায়েত পেয়ে রাখে নাই, আবার কিছু মানুষ হেদায়েত পেয়েছে রেখেছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়েছেন এটা যেন পূর্ণাঙ্গ রূপে দেন এবং এটার মধ্যে অটল থেকে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে আসেন সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল মুস্তাকিম কাকে বলে খুব সংক্ষেপে বলতেই হবে। হেদায়েত চাওয়া, হেদায়েতের সংজ্ঞা, হেদায়েতের প্রকার, এটা এখন সমাপ্তি করছি। এখন আসেন হচ্ছে সিরাতাল মুস্তাকিম কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতাল মুস্তাকিম বুঝাইতে গিয়া এখন এই হাদিসটা বোঝার জন্য একটা লাঠি দরকার আর হলো মাটি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি ছিল, সামনে মাটি ছিল, মাটি দিয়ে লাঠি দিয়ে একে সিরাতুল মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। তো আমি তো এখন আঁকতে পারতেছি না, কিন্তু আমি আপনাদের কেমন ভাবে বলবো, আমার বিশ্বাস মাটিতে আঁকলে যা হইতো আপনারা তাই বুঝবেন ইনশাআল্লাহ। হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান বিয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাঠি মুবারক দিয়ে দাগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে লাঠি দিয়ে দাগ দিলেন, একটা লম্বা রেখা দিলেন। খুব খেয়াল করেন। আবার হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে আই রাসামা খত্তা আলাল আরদ, মাটির উপর নবীজি দাগ দিলেন। সুম্মা ক্বাল, এরপরে নবীজি বললেন হাদা সাবিলিল্লাহ, এই যে সোজা একটা দাগ দিলাম এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ, সহজ একবার স্ট্রেট সোজা একটা দাগ, এভাবে দাগ দিয়ে আপনারা এই হাদিসটা যদি পারেন আপনার সন্তান আপনার বিবিকে শোনাইবেন, বুঝাইবেন, তাহলে সব পাবেন। এটাই তাবলীগ, এটাই কি আমি আপনাকে বলবো, আপনাকে আপনার বিবি বাচ্চাকে বলবেন, আরেকজনকে শিখাই দিবেন, এটাই তাবলীগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দাগ দিলেন। খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান বিয়াদি আলাল আরদ, জমিনের উপর একটা দাগ দিলেন, দিয়ে বললেন হাদা সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এরপরে ফাখাত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুতান, নবীজি ডান দিক দিয়ে অনেকগুলা দাগ দিলেন, এভাবে এভাবে, মানে একটা তো সোজা দাগ থাকলো, এটা ডান দিক থেকে আরো ধরেন 10টা 15টা দাগ দিলেন। আবার বাম দিকে আন শিমালিহি, বাম দিকে নবীজি আবার অনেকগুলা দাগ দিলেন। তাহলে একটা সোজা দাগ, এর ডান দিয়ে অনেকগুলা ছোট ছোট দাগ, আবার বাম দিয়ে অনেক ছোট ছোট দাগ। আপনারা কি বুঝছেন জিনিসটা? আরো ভালো করে বুঝাই। গাছের কাঁঠালের পাতা, একটা মরা পাতা নিবেন, নেওয়ার পরে দেখবেন পাতার মাঝখানে একটা শিরা আছে একটু মোটা, তার সাইড দিয়ে অনেকগুলা চিকন চিকন কি আছে, শিরা আছে। এক্স্যাক্টলি বিষয়টা এরকম ছিল। নবীজি দাগ দিয়ে বললেন হাদা সাবিলিল্লাহ, এই যে লম্বা সোজা দাগটা দেখছো এটা হলো আল্লাহর রাস্তা, আর এই যে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে অনেকগুলা বক্র পথ দেখছো এগুলা হচ্ছে শয়তানের রাস্তা। এগুলা কিসের রাস্তা? শয়তানের রাস্তা। নবীজি সিরাতাল মুস্তাকিম বুঝাইলেন এটা। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার উদাহরণ দিয়েছেন। এই হাদিসখানা বর্ণনা করেছেন ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন দরাবাল্লাহু মাসালান সিরাতাম মুস্তাকিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা আমাকে সিরাতে মুস্তাকিমের দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্ত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আগেরটা নবী দিয়েছেন, এবার যে উদাহরণটা দিচ্ছি এটা আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন দরাবাল্লাহু মাসালান সিরাতাম মুস্তাকিমা, আমার আল্লাহ আমাকে সিরাত মুস্তাকিম এটার একটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলেছেন একটা সোজা রাস্তা, খুব খেয়াল করবেন, একটা সোজা রাস্তা, এই রাস্তার ডান দিক দিয়ে দেওয়াল, বাম দিক দিয়ে দেওয়াল, ডানে দেওয়াল বামেও, অর্থাৎ ডান দিক দিয়ে ইটে গাঁথা প্রাচীর, বাম দিক দিয়েও ইটে গাঁথা প্রাচীর। রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক বলেছেন যে মনে করো একটা সোজা রাস্তা, সোজা গলি, এটার ডানেও ওয়াল দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে, বাম দিক থেকেও দেওয়াল দেওয়া আছে, এবং এই দেওয়ালের মধ্যে অনেকগুলা দরওয়াজা দেওয়া আছে, দেওয়ালের মধ্যে অনেকগুলা দরওয়াজা দেওয়া আছে। আপনারা এটা দেখতে পাবেন
আমাদের যে লালবাগ কিল্লা আছে না, লালবাগ কিল্লার মধ্যে দেখবেন এক প্রসাদ থেকে আরেক প্রসাদ যাওয়ার জন্য এরকম গলি দেওয়া আছে। এই গলিগুলার দুই দিক থেকে দেওয়াল দেওয়া আছে এবং দেওয়ালগুলোর মধ্যে অনেকগুলা দরজা দেওয়া আছে। তো রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সিরাতুল মুস্তাকিমের দৃষ্টান্ত দিয়েছেন এভাবে, একটা লম্বা রাস্তা, ডান দিক থেকেও দেওয়াল, বাম দিক থেকেও দেওয়াল। ডানের দেওয়ালে অনেকগুলা দরজা দেওয়া, বামের দেওয়ালে অনেকগুলা দরজা দেওয়া, এবং প্রত্যেকটি দরজা খোলা এবং দরজার উপর দিয়ে পর্দাও ঝুলানো আছে। এই উদাহরণটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য উদাহরণটার অনেক মূল্য। আল্লাহ পাক বলেন, এই দরজাগুলি খোলা আছে, আবার পর্দা ঝুলানো আছে। প্রত্যেকটি দরজা থেকে মানুষকে আহ্বান করা হচ্ছে, তোমরা আমার কাছে আসো। এবং এক একটা আহ্বান এত রোমাঞ্চক, এক একটি আহ্বান, এক একটি দরজা এত আকর্ষণীয়, এত আনন্দদায়ক, এত মজার। আল্লাহ পাক বলেন, যখন কোনো মানুষ এই দরজাগুলিতে যাইতে চায়, তখন মেন দরজায়, রাস্তার মেন পয়েন্টে কেউ একজন দাঁড়িয়ে বলে, লা তাদখুলু হাযিহিল আবওয়াব, এই ডানে বামের দরজাগুলি দিয়ে তোমরা কেউ প্রবেশ করবে না, নিষেধ করতে থাকে। যদি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আহ্বানকারী, যিনি আহ্বান করতে থাকে, এই আহ্বানকারী হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক এই কালামকে পাঠিয়ে দিয়েছেন। এই কালাম রাস্তার সদর গেটের মেন পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বলছে, সোজা রাস্তায় চলো। ডানে ওয়াল, ওয়ালের মধ্যে দরজা, দরজাগুলি খোলা, প্রত্যেকটি দরজায় পর্দা ঝোলানো আছে। এক একটি দরজার ভিতর থেকে অনেক চিত্ত বিনোদন, আকর্ষণ, অনেক মোহ আপনাকে আমাকে ডাকতে থাকে। আর কোরআন বলতে থাকে, লা তাদখুলু আবওয়াব, এই বিচ্ছিন্ন ডানে বামের দরজা দিয়ে যাওয়া যাবে না, যেতে হবে সোজা রাস্তায়। যদি সোজা রাস্তায় যাওয়া যায়, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর ডানে বামে গেলে জান্নাতে যাওয়া যায় না। কেমনে? নবীজি যে দাগগুলি দিয়েছেন, এক হাদিসের মধ্যে আছে, দাগগুলি ছিল এমন, এরকম এরকম। মই দেখছেন তো? ময়ের মধ্যে দুইটা থাকে সোজা লাঠি, আর বাকিগুলা থাকে একেবারেই উল্টা দিকে, ঠিক না? তাহলে সে ওই ময়ের উপর ভর করে করে উপরে ওঠা যাবে। তো আল্লাহর রাস্তাটা মনে করেন সোজা পূর্ব থেকে পশ্চিমে গেছে, আর শয়তানের রাস্তাগুলা ধরে নেন, মানে কথার কথা বলছি, শয়তানের রাস্তাগুলা ডাইরেক্ট ধরেন উত্তর থেকে দক্ষিণের দিকে গেছে। অতএব সোজা রাস্তার বাইরে বক্র পথে যাওয়া যাবে, জাহান্নামে, জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহর রাস্তা সোজা, আল্লাহর রাস্তা ক্লিয়ার, আল্লাহর রাস্তা পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন কথা হলো, আমরা কি করলে সহজে এই সহজ পথটাতে আমরা যেতে পারবো, এটা হলো বিষয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের তাফসির পরের আয়াতে আল্লাহ নিজেই করে দিয়েছেন। সিরাতাল মুস্তাকিম, এটার তাফসির পরের আয়াত। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, নামাজের মধ্যে তোমরা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সিরাতাল মুস্তাকিম কাকে বলে, আমরা তো বুঝি না। আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইটাই সহজ পথ। তারাই সহজ পথ পেয়েছে যাদের উপরে আমি আল্লাহর নিয়ামত বর্ষণ হয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের নিয়ামত কাদের উপর বর্ষণ হয়েছে, এ কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার, যে কারা কারা আমার নিয়ামত পেয়েছে। সূরা নিসা আয়াত নাম্বার 69। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, সাহাবীরা জানতে চাবে সঠিক পথ কোনটা,
সঠিক পথ তাদের পথ যাদের উপর আমার নিয়ামত বর্ষিত হয়েছে। নিয়ামত কারা পেয়েছে এ কথা সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে। এরপরে আবার আল্লাহ তাআলা বিস্তারিত বললেন, আমার নিয়ামত পেয়েছে মোট 4 প্রকারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কয় প্রকারের লোক পেয়েছেন? এই 4 প্রকারের লোকের নাম মনে রাখতে হবে, না হলে তো আমরা সহজে সঠিক পথে উঠতে পারবো না। আমরা তো উত্তর থেকে দক্ষিণ দিকে আপনার 100 গতিতে চলতেছি, বুঝতে পারতেছি না কোন দিকে যাচ্ছি। এজন্য জানতে হবে কারা সোজা পথে গিয়েছে। আল্লাহ কোরআনে বললেন, সোজা পথে তারাই গেছে যারা আমার নিয়ামত পেয়েছে। আমার নিয়ামত কারা পাইছে? আমার নিয়ামত পেয়েছে 4 প্রকারের লোক। আল্লাহ এটা কোরআনের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, যারা আল্লাহর অনুসরণ করে এবং নবীর অনুসরণ করে। فَأُولَئِكَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ فَأُولَئِكَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ, তাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। তারা কারা? মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين فحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, নবিয়্যিন, নবীদের উপর আমার নিয়ামত বর্ষিত হয়েছে। ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের উপর আমার নিয়ামত বর্ষিত হয়েছে। ওয়া শুহাদা, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদের উপর আমার নিয়ামত বর্ষিত হয়েছে। ওয়া সালিহিন, এবং সালেহ বান্দা যারা, তাদের উপরে আমি আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে। আল্লাহ বলেন, ফাহাসুনা উলাইকা রফিকা, এরা তো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই 4 গ্রুপের বাহিরে আল্লাহর সঠিক রাস্তায় যাওয়ার কোনো কায়দা নাই। এজন্য এই 4টা নাম মনে রাখবো, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে। এখন নবিয়্যিনের দরজা বন্ধ, নবিয়্যিনের দরজা বন্ধ। খতমে নবুয়তের মাধ্যমে রাসূল বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, খাতামান নবিয়্যিন, নবী শেষ, আর নবী দুনিয়াতে আসবে না। তাহলে এখন রাস্তা থাকলো কয়টা? 3টা। আল্লাহ বলেন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আপনি চাইলে সিদ্দিক হতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে শহীদ হতে পারবেন। আপনি চাইলে কমস কম সালেহ বান্দা, নেককার বান্দা হতে পারবেন, সৎ কর্মপরায়ণশীল। এটাকে বাংলা ভাষায় যদি বলি, সালেহ শব্দের বাংলা অর্থ হলো সৎ কর্ম পরায়ণশীল। আমরা সালেহ বান্দাই বলবো, আরবিতেই বলবো সালেহ বান্দা। তাহলে এই 3টা দরজা আমাদের সামনে খোলা আছে। আমি 3টার ব্যাখ্যা করব না, আমি শুধু একটার ব্যাখ্যা করব, সেটা হলো সিদ্দিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকতেই 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, যায়েদ ইবনে আওয়াম, হযরতে সাআদ, হযরতে আবু উবাইদুল্লাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন সাহাবী এই দুনিয়ার জমিনে থাকতেই আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছেন, নবী গো, এই 10 জনকে বলে দেন, হুম আসহাবুল জান্নাহ, তারা নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে। এমনি তো নবীর সব সাহাবীরাই জান্নাতে যাবে, এরপরেও ডাইরেক্ট কাগজটা না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আল্লাহ 10 জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন এই 10 জনের কথা তো আমি এখন বলতে পারবো না একসাথে। আমি শুধু একজন, 1 নাম্বার যিনি জান্নাতি, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আর 2-3 জন সাহাবীর কথা, সংক্ষিপ্ত 2-3টি কথা বলি, আমার আলোচনাকে ইতি টানবো। উদ্দেশ্য হলো সাহাবাগণ নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ নিয়ামত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে তারা যে কাজগুলি করত, ওই কাজ করলে তাদের মতো করে আমরাও সিরাতুল মুস্তাকিমের মেইন রোডে উঠতে পারবো, আর মেইন রোডে উঠলেই সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম।
আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পরে বলবো, কারণ এটা ইহুদি নাসারাদের একটু বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, এটা পরে আসবো ইনশাআল্লাহ। ইসরায়েল যে হামলা করেছে তখন থেকে আমার ইচ্ছা ছিল গায়রিল মাগদুবি আলাইহিমের ব্যাখ্যা করা, কিন্তু সিরিয়ালে তো আগে যেতে পারতেছি না, এজন্য করিনি। আমি করবো ইনশাআল্লাহ সামনে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ পাঠাইছেন সবার প্রথমে জান্নাতে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পৃথিবীতে যত নবী এসেছিলেন হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে যাবে। তাহলে নবীদের জান্নাতে যাওয়া শেষ, প্রথমে যাবে নবীরা। এরপরে হযরতে আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত যত মানুষ এই দুনিয়া থেকে যাবে, সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন হযরতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। এক নাম্বার উম্মত, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সমস্ত নবীর উম্মতদের মধ্যে এক নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি 2 নাম্বার বা নাম্বার সারা সারিতে যাব না 1 নাম্বারে যেতে চাই? এটা পৃথিবীর নরমাল প্রত্যেকটি মানুষের আশা হওয়া উচিত। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের যেই প্লটটা তার নামে বরাদ্দ হয়েছে, ওইটার যেই সেকশন, যেই রোডে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সাথে। সুবহানাল্লাহ। নবীজির বাড়ি যেই রোডে হবে জান্নাতে, ঠিক নবীর বাড়ির পাশের বাড়িটাই হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জান্নাতের বাড়িটা যেন আবু বকরের বাড়ির কাছেই হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে শুয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাস্ট পিছনে, নবীজির জাস্ট পিছনে। জান্নাতের মধ্যে ওনার পাশেই তার বাড়ি পাবেন। এজন্য আমি সকল সাহাবীদের মর্যাদা তো অনেক অনেক উপরে, সবগুলো বললে মনেও থাকবে না, আমি বলতেও এখন চাচ্ছি না। আমি শুধু সিদ্দিক আকবরের কিছু কথা আপনাদের শোনাইতে চাই, যাতে করে ওই কথাগুলি মানলে আবু বকরের মতো হয়ে তার পথে, যে পথে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বাড়ি পেলেন, যে পথে তিনি জান্নাতে গেলেন, ওই পথে যেন আমরাও যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঘটনাটা ঘটেছিল একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে সাহাবাগণ প্রশ্ন করছিলেন, নবী গো আপনার কি পছন্দ? অনেক সময় মানুষকে বলে না আপনি কি পছন্দ করেন, এরকম একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাসূল বলেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। এই হাদিসের অর্ধেক অংশ পাবেন নাসাই শরীফের মধ্যে 39 অর্থাৎ 3939 নম্বর হাদিস নাসাই শরীফের মধ্যে পাবেন অর্ধেক, আর সিলসিলায়ে সহিহাইনের মধ্যে পুরো হাদিসটা আছে। হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করেন, ওয়া আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حبب إلي من دنياكم ثلاث قال النبي صلى الله تعالى عليه وسلم حبب إلي من دنياكم ثلاث। নবী একদিন বললেন যে এই দুনিয়ার মধ্যে আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়, 3টা জিনিস আমার খুব পছন্দ। 1 নাম্বার আত্তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। রাসূল বলেন যে 1 নম্বর আমার পছন্দ হলো সুগন্ধি ব্যবহার করা। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো জিনিস মুসলমানের কাছ থেকে চেয়ে নেওয়া নিষেধ, কেউ কারো কাছে চাবে না, লবণও চাবে না, কিন্তু আতর মানুষের কাছ থেকে চেয়ে নেওয়াটাও সুন্নত। সুবহানাল্লাহ। মানে নবীজি একদিন চাইছিলেন এক সাহাবীর কাছে যে একটু আতর দাও, আমাকেও একটু দাও। তো জীবনে যদি কখনো দেখেন পরিবেশ বুঝেই চাইেন, আর আতর যারা কাছে রাখে তারা আরেকজনকে দিতেও চায়, দেওয়াটাও সুন্নত। সুবহানাল্লাহ। দেওয়াটাও সুন্নত। আমরা আতর নিজে দিব, আরেকজনকে দিব, মাঝে মধ্যে আরেকজনের কাছে চাইবো, তিনটাই সুন্নত। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, এমন আতর দিব না যে আতর দিয়ে মসজিদে ঢুকলে অন্য সব মুসল্লির পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? সহজ ভাষা। এত কররা আতর, অনেক মানুষ এমন আতর দিয়ে আসে, আলহামদুলিল্লাহ এখানে দেখি নাই, আমি আগের ঘটনা বলছি, অতীতের আমার অভিজ্ঞতার আলোকে বলছি। এমনও কিছু আতর আছে হয়তো কারো কাছে ভালো লাগে, কিন্তু ওই আতর দিলে অন্য মানুষের কষ্ট হবে, এই ধরনের আতর আমরা পরিহার করব। একটু হালকা ধরনের
সুঘ্রাণ আমরা ব্যবহার করব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ান নিসা, নবীজি বলেন নেককার স্ত্রী, আমার যে বিবিরা আছে আজওয়াজ মুতাহহারা, নেককার স্ত্রীরা আমার খুব পছন্দনীয়। এটার অনেক ব্যাখ্যা আছে, এখন সুযোগ নাই আমার হাতে। তৃতীয় নম্বর রাসূল বলেন অকুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চক্ষুকে শীতল করা আমার কাছে খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো নবীজি তিনটা বললেন, আতর, নিজের স্ত্রী, আবার বেপরদা হয়ে আরেকজনের স্ত্রীর দিকে তাকাইলে আবার মনে করেন না যে নাউজুবিল্লাহ মিন যালিক, সেটা বলছি না। তো আতর, নিজের নেককার স্ত্রী এবং হচ্ছে নামাজের মাধ্যমে চক্ষুকে শীতল করাই, তিনটা নবীর পছন্দনীয়। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশেই বসা ছিলেন, তিনি দাঁড়ায় বললেন, নবী গো, যদি আমাকে অনুমতি দেন, আপনি তো তিনটা আপনার পছন্দের কথা বললেন, তাহলে আমিও আমার তিনটা পছন্দের কথা বলতে চাই। এটাই আমার টার্গেট। আবু বকর কি পছন্দ করতেন, আমরাও যদি ওইটা করি তাহলে আবু বকরের মতোই সহজে সিরাতুল মুস্তাকিমে আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি বললেন, বলো বলো তুমি কি পছন্দ করো। তখন আবু বকর দাঁড়ায় বললেন, ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইদান হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, নবী গো, এই দুনিয়ার থেকে তিনটা জিনিস আমারও বড় পছন্দনীয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিকা, ওগো নবীজি, আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে থাকা আমার কাছে বড় পছন্দনীয়, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, আমার সম্পদগুলা আপনার মর্জি মতো খরচ করা আমার পছন্দনীয়। দুইটা। এজন্য ইসলামের ইতিহাসে আপনারা জানেন, একজন ব্যক্তি তার সমস্ত মালকে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন, যার ঘরে একটা ভাঙা পাতিল পর্যন্ত রাখেন নাই, টোটাল সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে শুধুমাত্র জিজ্ঞেস করা হয়েছে আপনার আর কি বাকি আছে, তিনি বলেছেন শুধু আল্লাহ এবং তার রাসূল আছে, আর এই দুইটা আমি আর দিতে পারবো না, আল্লাহ রাসূল ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। তো এই তিনটা, দুইটা গেল। তৃতীয় নাম্বার হলো তিনি বলেন ওয়া বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে নাই, আমার মেয়ে তো ছোট, তখন আয়েশার বিয়ে হয় নাই। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের খুব স্বপ্ন ছিল আপনার কোনো মেয়েকে বিয়ে করা, এটাও সুযোগ হয় নাই। আমার ইচ্ছা ছিল আমার কোনো মেয়ে থাকলে বিয়ে দিতাম, কিন্তু আয়েশা এত ছোট, আয়েশাকে যে বিয়ের ব্যাপার আমি প্রস্তাব দিব এটাও আমার সাহসে কুলাচ্ছে না। এই তিনটা জিনিস আমার কাছে খুব পছন্দনীয়। এবার আসেন আমরা কিভাবে আবু বকরকে অনুসরণ করব। আবু বকর তো নবীর চেহারার দিকে তাকিয়ে তিনি জান্নাত নিয়ে গেছেন, আমরা তো নবীকে পাচ্ছি না, আমরা কার দিকে তাকাবো? উলামা ইকরামের গবেষণালব্ধ তথ্য, সকল মুহাদ্দিসিন মুফাসসিরিনরা একমত, কোন ব্যক্তি যদি সাহাবীদের নকশায় হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে যেমন নবীর চেহারা দেখার কারণে যে মাকাম আর মর্যাদা দিয়েছেন, এই যুগেও কোনো মানুষ যদি ওই নিয়তে আলেমের চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে মাকাম দান করবেন। এখন কথা হলো, সেই আলেম, ওই আলেম, এটা নিয়ে অনেক কথা আছে, আমার এখন বলার সুযোগ নাই। আপনি যেই নিয়তে তাকাবেন আপনি সওয়াব পাবেন। উনি যদি ওনার জায়গায় না থাকে, উনি কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারে কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, রাসূল বলেন, হযরত আবু বকর বলেন, নবী গো, আমার কাছে তিনটা পছন্দনীয়। একটা হলো আপনাকে চেয়ে চেয়ে দেখা, দ্বিতীয় নম্বর হলো আমার সম্পদ আপনার মর্জি মতো, আপনার ইচ্ছা মতো খরচ করা, এটা আমার ভালো লাগে। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, আপনিও আপনার সম্পদ খরচ করবেন, সব করতে বলেন নাই। আল্লাহ কিন্তু অবশ্যই আপনার সমস্ত সম্পদ খরচ করতে বলেন নাই। আপনি নির্ধারিত সম্পদের মালিক হলে, 1 বছর অতিক্রান্ত হলে আপনার কাছে আল্লাহ মাত্র 2.5% মাল চেয়েছেন, এটা দিলেই চলবে, এটা দিলেই চলবে। আপনি শুধু যাকাত দেন, সুদ খাবেন না, ঘুষের কাজ দিয়ে যাবেন না, বাস আবু বকরের মর্যাদায় আল্লাহর জান্নাতে সিরাতুল মুস্তাকিম দিয়ে চলে যাবেন। তৃতীয় নাম্বার ও বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছিল হযরতে ওমর এবং আবু বকর। আপনি দেখেন 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, 2 জন নবীজির জামাই আর 2 জন নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন,
এই 4 জন জান্নাতের মধ্যে 1 2 3 4 সিরিয়ালে যাবে। 10 জন আগে যাবে, এরপরে অন্যদের হিসাব। 10 জন সবার আগে জান্নাতে যাবে নবীদের পরে। প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, এরপরে আবু বকর, ওমর, উসমান, আলী, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল 10 জন যাবে। এরপরে অন্য অন্য নবীর উম্মত, আমাদের নবীর সাহাবীরা সহ সিরিয়াল বাই সিরিয়াল আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ 10টা টোকেন দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন। টোকেন নাম্বার 1 আবু বকর, টোকেন নাম্বার 2 হযরতে ওমর, টোকেন নাম্বার 3 হযরতে ওসমান, টোকেন নাম্বার 4 হযরতে আলী ইবনে আবি তালিব, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহা। এই 4 জন, 2 জন নবীর জামাই আর 2 জন নবীর শ্বশুর। হযরতে আলী এবং হযরত উসমান 2 জনের নবীর জামাই। হযরত উসমান তো নবীর 2 মেয়েকে বিয়ে করেছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আবার তিনি নবীজির মেয়েকেই বিয়ে করেছেন। রাসূল বলেন, আমার যদি আরেকটা কন্যা থাকতো আমি উসমানকে দিতাম, সে যদি মারা যাইতো আমার আরেকটা কন্যা থাকলে আমি আবার উসমানকেই দিতাম। হযরত উসমানের অবদান অনেক 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 যুদ্ধের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদশালী ছিলেন যে কোন কোন যুদ্ধের সম্পূর্ণ খরচ হযরত উসমান নিজে দিয়ে দিয়েছেন। নবীকে কি পরিমাণে অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন কল্পনা করতে পারবো না, আমরা কল্পনা করতে পারবো না কি পরিমাণের সাহায্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এবং অনেক নরম প্রকৃতির মানুষ ছিলেন, খুব নরম মনের ছিলেন। তিনি যুদ্ধ বিদ্রোহ এগুলা খুব বেশি পছন্দ করতেন না, যেতে চাইতেন না, কিন্তু আল্লাহর জন্য তো যেতেই হবে। বদরের যুদ্ধের মধ্যে তিনি নাম লেখাইছিলেন। আল্লাহ তাআলা হযরত উসমানকে এমন মাকাম দিয়েছেন, একজন সাহাবী বদরের যুদ্ধে যায় নাই, কিন্তু 313 জনের মধ্যে আল্লাহ নাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন। প্রথমে লিস্ট হয়েছে 313 জনের। হযরত উসমানকে তো আল্লাহ সম্মান দেন, আল্লাহ সম্মান করেন, সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, একদিন উসমান নবীর ঘরে আসবেন, নবীজি জামা পরলেন, বিছানার চাদর চেঞ্জ করলেন, এরপর হযরত উসমানকে ঘরে ঢুকাইলেন। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, এর আগে তো কত মানুষ ঘরে আসলো, আপনি তো কারোর জন্য এত কিছু নিজে কাপড় পরলেন, বিছানার কাপড় গুছাইলেন, উসমানের জন্য এত কিছু কেন করলেন? নবী বলেন, আয়েশা, আমার উসমানকে আমার আল্লাহ সম্মান করে। এই হলো হযরত উসমানের মাকাম। 3 নম্বরে জান্নাতে যাবেন, 4 নম্বরে হযরত আলী যাবেন, এরপরে অন্যদের হিসাব। সম্মানিত হাজিরিন, হযরতে আবু বকর বলতেছিলেন, 3টা জিনিস আমার কাছে খুব পছন্দনীয়। একটা হলো আপনাকে চেয়ে চেয়ে দেখা। আমরা এটাকে কিভাবে ফলো করব? ওলামা একরামদের চেহারা দেখব। এটা দেখলে আবু বকরের জন্য নবীর চেহারা দেখা যেমন মাকাম ছিল, আপনার আমার জন্য বুজুর্গ হাক্কানি যারা সঠিক দিনের পথে আছে এমন আলেমের চেহারা দেখলেও আল্লাহ মর্যাদা দিবেন। এরপরে আসেন মাল খরচ করা, এটা তো বললাম। এরপরে মেয়ে বিয়ের কথা আসলাম। এটা বলতে গিয়ে 4 জনের কথা বললাম। হযরতে আবু বকর আর হযরতে ওমর 2 জনে মিলে গল্প করে যে আবু বকর ওমর, উসমান আলী তো নবীর 2 মেয়েকে বিয়ে করলো, নবীর তো মেয়ে নাই, থাকলে তো আপনি আর আমি বিয়ে করতাম। এক কাজ করি, চলেন আপনার এক মেয়েকে বিয়ে দেন, আমি আমার এক মেয়েকে নবীর কাছে বিয়ে দিই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, আমার খুব মন চায় নবীর কাছে কন্যা বিয়ে দেওয়া, কিন্তু এটা কারো কাছে বলার সাহস পাই না, এটা সমাজ মেনে নিবে না, এটা কেউ চাইবো না, এত ছোট মানুষ নবীজির সাথে আমি কিভাবে বিয়ে দিই? হযরতে আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার 3টা স্বপ্নই আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 নাম্বার হলো আন নজরু ইলা ওয়াজহিকা, আপনাকে চেয়ে চেয়ে দেখা। হযরতে আবু বকর বলেন, আমি নবীর খুব কাছেই থাকতাম, কিন্তু লজ্জায় নবীর দিকে তাকাইতে পারতাম না। নবীর পিছনের একটু পিছনে ডানে বসে থাকতাম, কিন্তু নবীর চেহারা খুব বেশি মন ভরে দেখবো চান্স পাইতাম না। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলতাম, আল্লাহ, রসুলের এত কাছে থাকি, নবীর চেহারা দেখে তো মন ভরে না, একটু মাওকা করে দেন না, নবীকে যেন দেখতে পারি। হযরতে আবু বকর বলেন, রসুলকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করান আল্লাহ, আল্লাহ চাইলে নবীকে, যেই নবীকে বোরাক দিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দেসে নেন মিনিটের মধ্যে, আল্লাহ চাইলে মক্কা থেকে মদিনায় নিতেন সেকেন্ডের মধ্যে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার দিল বলে, ওই জাবালে সুরের মধ্যে 3 দিন 3 রাত রাসূলুল্লাহ আমার রানের মধ্যে মাথা রেখে নবীজি ঘুমিয়েছে, আমি মন ভরে 3 দিন 3 রাত
রাত রসুলকে শুধু চেয়ে চেয়ে দেখেছি। এটা আমি আবু বকরের দোয়ার ফসল। না হলে তো নবীজি কেন আমাকে আগে বলবেন যে তুমি আমার সাথে যাবে? নবী কেন আমাকে সঙ্গে নিবেন? সেই জাবালে সুরের উঁচা পাহাড়ের মধ্যে নবী গিয়া বসলেন, আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমাইলেন। আর আমি মন ভরে নবীকে 3 দিন 3 রাত, রাসূলুল্লাহর জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের কত দাম। আবু বকর বলেন, এই 3 দিন 3 রাত কোনো কাজ ছিল না, শুধু আমার জন্য আল্লাহ দিয়েছিলেন। আমি চেয়ে চেয়ে শুধু নবীকে দেখছি। আমার মন চাইতো আমার সম্পদ আমি আল্লাহকে দিয়ে দিব। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার যা সম্পদ ছিল টোটালি আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমার মনের স্বপ্ন ছিল মেয়েকে বিয়ে দিব, কিন্তু বলতে পারি নাই সমাজে। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জিবরাইলের মারফতে আল্লাহ তাআলা আয়েশাকে নবীর বিবি ঘোষণা করে আল্লাহ আমার কাছে, আমার রাসূলের কাছে ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহ আমার 3টা স্বপ্নই কবুল করেছেন। এখন আমরা করব কি? আমরা আবু বকর নবীকে দেখতেন, আমরা হক্কানি আলেমদেরকে দেখব। আমি গত জুমায় বলেছিলাম, যদি আলেমদেরকেও বিরোধিতা করে বুঝতে হবে সে হেদায়েতের মধ্যে নাই। আলেমদের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন, সঠিক পথ আমাদেরকে দিবেন। কারণ আলেমদের মর্যাদা নিয়ে একদিন বলবো। আমি শুধু এতটুকু বলি, আমরা যেমন দুনিয়ার থেকে আসমানের দিকে তাকাইলে রাতের বেলা আমরা কি দেখি? চন্দ্র এবং আপনার কি বলে তারকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেন, দুনিয়ার মানুষ যেমন আসমানে তারকা দেখে, আসমানের ফেরেশতারা দুনিয়াতে উলামা একরামদেরকে দেখে। দুনিয়ার আলেমদেরকে, দুনিয়াতে যার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন, যাকে আল্লাহ হাদিস দিয়েছেন, যাকে সঠিক দিন দিয়েছেন, ওই অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছেন, উনি ঘুমাইলেও আসমান থেকে তারকার মতো দেখা যায়। এই জন্য রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, একজন আলেমের ঘুম আবেদের, সাধারণ আবেদের সারা রাত ইবাদতের চেয়েও একজন আলেমের ঘুম আল্লাহর কাছে শ্রেষ্ঠ। নবী তো আসবে না, আমরা তো নবীকে পাবো না, তাহলে আবু বকরের মর্যাদা আমরা কেমনে পাবো? আমার স্বপ্ন আবু বকরের পাশের প্লটটাই জান্নাতের মধ্যে আমার প্লট হবে। তাহলে করবোটা কি? আলেমদেরকে সম্মান করব, আমি যাকাত দিব, হালাল পথে আল্লাহর হুকুম অনুযায়ী আমার সম্পদকে খরচ করব। সব জায়গায় টাকা দিলে সওয়াব পাওয়া যায় না। যদি আপনি জানেন আপনার সন্তান টাকা নিয়ে সিগারেট খাবে, আপনি জানেন আপনার সন্তান টাকা নিয়ে একটা হারাম জিনিস খাবে, তখন আপনি আপনার সন্তানকে টাকা না দেওয়াটাই সওয়াবের কাজ। কেউ আসলো, এসে এমন আপনার কাছে এমন একটা চাঁদা চাইলো, যেই চাঁদাটা নেওয়ার পর আপনি জানেন ওই কাজটা হারাম কাজ হবে, সেই জায়গায় না দেওয়াটাই সওয়াবের কাজ। অর্থাৎ আল্লাহর হুকুম মতো নিজের মালকে খরচ করা। 3 নম্বর, আবু বকরের স্বপ্ন ছিল নিজের মেয়েটাকে এমন এক জায়গায় বিয়ে দিবে, যেই বিয়ে দেওয়াটাও জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে মেয়ে দান করেছেন, এটা ওয়াজ মাহফিল হইলে আমি হাত তুলাইতাম যে কার কার মেয়ে আছে, কার কার মেয়ে বিয়ে দেন নাই, কার কার মেয়ে বিয়ে দিয়েছেন, এগুলো বলতাম। মসজিদের কারণে আমি কথা ওইগুলো বলছি না। আমি শুধু এতটুকু বলবো, আমরা যারা এখনো মেয়ে বিয়ে দেই নাই, আমরা এই নিয়ত করব, আল্লাহ আমার মেয়েটাকে আমি বিয়ে দিব তার কাছে, যার কাছে মেয়ে বিয়ে দেওয়াটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু বর্তমানে আমি বেশি ভেঙে বললে আপনারা বুঝে ফেলবেন, আমি জানি আপনারা অনেক ভালো বুঝেন, একটু ইশারা দেই যাতে করে বুঝেন। এমন কোয়ালিটির লোক আমরা খুঁজি মেয়ে বিয়ে দেওয়ার জন্য, যার বেসিকের চাইতে ঐচ্ছিক ইনকাম 3 গুণ থাকে। এই ধরনের টেন্ডেন্সি যে মেয়ের বাবার আছে, আর যাই হোক না হোক, এই মেয়ে বিয়ে দিয়ে, নবী যে বলছেন মেয়ে বিয়ে দিলে জান্নাত পাওয়া যায়, উনি এই মেয়ে বিয়ে দিয়ে জান্নাত পাওয়ার ক্যাপাসিটি ওনার মাথায় নাই, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে হবে যে এই মেয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ইহতিমামের সাথে আদায় করে, হালাল হারাম বেছে খায়। আর মেয়ের বাবা কয় যে হারাম কোন লেভেলের হারামখোর, যদি হাই কোয়ালিটির হারামখোর হয় তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর যদি লো কোয়ালিটির হারামখোর হয় তাহলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ মেয়ের বাবাদেরকে দেখা যায় না। এই মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। সিদ্দিকে আকবর 3টা থিওরি, 3টা থিম সামনে নিয়ে, একটা হলো নবীকে দেখা, নবীর জন্য মাল খরচ করা, নবীর কাছে কন্যা দেওয়া। আল্লাহ পাক 3টাই তার জন্য কঠিন ছিল, আল্লাহ সহজ করে কবুল করে দিয়েছেন, জান্নাতে যাওয়ার কারণ করে দিয়েছেন। শুধু কারণ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে শুয়ে আছেন,
আল্লাহ পাক সিদ্দিক আকবরকে এমন জীবন দান করছেন, একবারে ঈমান আনার থেকে নিয়ে কবর পর্যন্ত, কিয়ামতের দিনও, হাসরের দিনও হযরত আবু বকর নবীর কাছেই দাঁড়ায় থাকবেন। জান্নাতের মধ্যেও নবীদের পরপরই প্রথম জান্নাতের মধ্যে যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য রাসূল বলেছেন, যার একটা মেয়ে থাকে আর মেয়েটাকে সুপাত্রস্থ করে, তার জন্য জানি কি? আপনারা তো হাদিসটা জানেন, আপনারা একটু বলেন তার জন্য কি? হ্যাঁ, তার জন্য জান্নাত, কিন্তু সুপাত্রস্থ করতে হবে। যদি ঘুষখোর পাত্র খুঁজে মানুষ, বলেই ফেললাম জান, কারণ কথা বোঝার দরকার আছে, তো না বুঝলে তো আর এটা খারাপ কিছু বলিনি, যেটা বাস্তব সেটাই বলছি। যেই মেয়ের বাবা এই নিয়তে ছেলে খোঁজে যে ছেলে ঘুষখোর কিনা এটা দেখতে হবে, যদিও বলে না এই কথাটা, আমি বাংলা ভাষায় বলে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু মুখ দিয়ে বলবো না জীবনেও, কিন্তু অন্তরের মধ্যে এটাই কথায় এবং ভাবে বোঝা যায়। যদি এই মাইন্ড কারো থাকে, তাহলে মেয়ে বিয়ে দিবেন, মেয়ে পালবেন, মেয়ে লালন পালন করবেন, ফলাফল আন্ডা। আর যদি মেয়েকে আপনি লালন পালন করেন আর এই নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিমে চলে এমন একজন লোকের কাছে আমার মেয়ে বিয়ে দিব, এই ধরনের সিরাতুল মুস্তাকিমে চলার জন্য ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পুলিশ আছে, বিজ্ঞানী আছে, এরপরে বিভিন্ন শিক্ষক আছে, বিভিন্ন শ্রেণী পেশার লোক, ভালো মানুষ সব জায়গায় আছে, কিন্তু খোঁজার লোক সব জায়গায় মানুষ খুঁজেই তো না, মানুষ খুঁজে না। আমি এমনও দেখেছি, এক বিবাহ সম্বন্ধে আলোচনা চলছে, ছেলের দাড়ি আছে এজন্য রিজেক্ট করে দিয়েছে, এরকম মেয়ে কিন্তু আছে বাংলাদেশে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বল, হযরত ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর 3টা পছন্দের কথা বলল, আপনিও 3টা পছন্দের কথা বললেন, আমাকে যদি অনুমতি দেন আমিও আমার 3টা পছন্দের কথা বলতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়ায় বললেন, নবী গো, আমার বন্ধু আবু বকর বড় সত্য কথাই বলেছে, উনি যা বলেছেন সঠিক বলেছেন, তবে আমার কাছে 3টা জিনিস পছন্দনীয়। একটা হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল মুনকার ওয়া থাওবুল খালি। হযরত ওমর বলেন, নবী গো, 3টা আমার কাছে পছন্দনীয় কাজ এই দুনিয়ার মধ্যে আছে, আবু বকরেরও 3টা আছে, আপনারও 3টা আছে। আমার 3টা হলো আল আমরু বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করা, মানুষকে সৎ কাজের, অসৎ কাজে নিষেধ করা, অসৎ কাজে। আর পুরনো কাপড় আমার কাছে খুব পছন্দ লাগে, এটা সবার কাছে পছন্দ লাগতে হবে জরুরি কিছু না। যারা চান আবু বকর, আবু বকরকে অনুসরণ করেন, যারা চান অমর, অমরকে অনুসরণ করেন। রাসূল বলেন, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবা স্টার, ইযাকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো সাহাবীকে ফলো করলে সঠিক পথ পাবে, সিরাতুল মুস্তাকিম পাবে, সোজা আমার জান্নাতে যাবে। আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। তো হযরতে ওমর বলেন, এখন সবাইকে আর ওমর হওয়া যাবে? আমরা যারা কথা বলার আগেই শরীর ঘেমে যায়, হক কথা বলার আগে শরীর ঘেমে যায়, আমাদের জন্য এটা আমল তো চলবে না। আমাদের জন্য আমল হলো অন্তরে অন্তরে ঘৃণা করা। হাদিসের মধ্যে এসেছে, যখন তোমরা কোনো মন্দ কাজ করতে দেখবা, সেটা হাত দ্বারা প্রতিহত করো। ফাইনাস্তাতাতুম, যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করো, যদি না পারো তাহলে জবান দ্বারা করো, জবান দ্বারা যদি না পারো অন্তর দ্বারা করো। এখন যেই যুগ আসতেছে, এখন শুনলাম গুগল নাকি মানুষের অন্তরের কথাও বলে বের করে দিবে। এখন তো আরেক টেনশনে পড়ে গেছি, যে মোবাইল যদি আপনার অ্যান্ড্রয়েড হাতে থাকে, আপনার মন কি কল্পনা করতেছে ওটা গুগল সার্চ দিয়ে দিবে, সামনে কিন্তু বেকায়দায় পড়তে হবে। এজন্য অন্তর দ্বারা ঘৃণা অন্তত করতে হবে। আপনি যদি বলেন যে অন্যায় হয়েছে, এটা বলার ক্ষমতা নাই, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তো বহুত আগে শেষ, এই অন্তর দ্বারা ঘৃণা করাও যাইব না, কারণ করলে তো গুগল যদি বের করে দেয়। এটা বাঁচার একটা উপায় আছে, অ্যান্ড্রয়েড মোবাইল দূরে রাখা, হাতে না রাখা। এটা এখন আবিষ্কার হয় নাই, শুনলাম নাকি বিজ্ঞানীরা গবেষণা করতেছে। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতে চাচ্ছি, হযরত ওমর বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমার খুব পছন্দনীয়। এটা আল্লাহ যেই স্ট্যাটাসের লোককে ক্ষমতা দিয়েছেন, এটা তারা করবে, সবার জন্য না। আমরা অন্তর দ্বারা কি করব? ঘৃণা করব ইনশাআল্লাহ। আর পুরনো কাপড় যারা পরেন, এই নিয়ত করবেন, হযরতে ওমর পছন্দ করত, এজন্য আমিও পছন্দ করি, তাহলে সুন্নত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমিও আমার 3টা পছন্দের কথা বলতে চাই। নবী বললেন, বলো। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো মানুষকে ক্ষুধার্ত মানুষ পাই,
তাকে খাওয়াইলে আমার খুব ভালো লাগে। তো আপনারা ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন, নিয়ত করবেন উসমানের সুন্নাহ। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বস্ত্রহীন মানুষ দেখলেই মন চায় তাকে একটা কাপড় কিনে দেই, আমার ভাল লাগে। তো যারা মানুষকে নতুন কাপড় দিবেন এই নিয়তে দিবেন, উসমানের সাথে আল্লাহর জান্নাতে যাবেন। তৃতীয় নম্বর, হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুরআনুল কারীম তেলাওয়াত করা সবচাইতে ভালো লাগে আমার কাছে। এজন্য আল্লাহ হযরত উসমানকে যেদিন দুনিয়া থেকে নিয়ে যান, কোরআন তেলাওয়াতরত অবস্থায় যখন তাকে শহীদ করা হয়, তার গর্দান পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতে করতে কোরআনের মধ্যে রক্তমাখা মস্তিষ্ক পড়ে গেছে, এমন সময় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মাকাম দান করেছেন। হযরতে আলী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলল, ওমর বলল, ওসমান বলল, অনুমতি দিলে আমি আমার তিনটা বলি। রাসূল বললেন, বলো। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করা আমার খুব পছন্দনীয়। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড গরমের দিনে রোজা রাখা আমার খুব পছন্দনীয়। যখন রোজার মধ্যে গরমের মধ্যে রোজা রাখবেন, তখন দেখবেন যে আপনার ক্লান্তি চলে আসছে, তৃষ্ণা চলে আসছে, তখন নিয়ত করবেন হযরতে আলী এটা পছন্দ করত, আল্লাহ আলীর সাথেই মিলাই আমাকে আলীর সাথেই জান্নাত দিয়ে দিন। আলী সিরাতাল মুস্তাকিমে ছিলেন, আপনিও সিরাতাল মুস্তাকিমে চলে যাবেন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়ে বাতিল যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে তাদের সাথে তরবারির ফয়সালা আমার খুব ভালো লাগে। এটার উপরে আমল করার দরকার নেই, এটার উপরে আমল করার দরকার নাই, মুখ দিয়ে বলাও দরকার নেই, শুধু শুই না রাখেন। সাথে সাথে হযরতে জিবরাইল আসছে। জিবরাইল তার তিনটা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তার পছন্দের তিনটা কথা বলে দিয়েছেন। এই 6টা কথা আমি আগামী জুমায় বলবো, কারণ সময় শেষ হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।